একদিন একটি গরু ঘাস খেতে খেতে জঙ্গলের অনেক গভীরে চলে যায়। জঙ্গলের মধ্যে ঢোকার পরে গরুটি একটি বাঘের সামনে পড়ে। গরুটিকে দেখতেই আক্রমণ করার চেষ্টা করলে গরুটি সাথে সাথে দৌড় দিতে থাকে, কিন্তু বাঘের তুলনায় গরুটি সেভাবে দৌড়তে পারে না। গরুটি আর দিশা না পেয়ে সামনে একটি পুকুরের মধ্যে ঝাঁপ দিল। পুকুরটিতে মাত্র কয়েকদিন হয়েছে পানি শুকিয়েছে। পানি শুকিয়ে কাদা এখনো শুকায়নি। বাঘটিও তেমন কিছু না ভেবে গরুটির সাথে ঝাঁপ দিল। বাঘ এবং গরু দুজনেই কাদার মধ্যে গলা অবধি আটকে গেল। বাঘটি রেগে গিয়ে গরুটিকে বলল, কিরে হারামজাদা, তুই আর লাফ দেওয়ার মতো জায়গা খুঁজে পেলি না, শেষমেশেই কাদার মধ্যে লাফ দিলি। তুই উপরে থাকলে না হয় তোকে একটু ভালো মতন মজা করে খেতে পারতাম, এখন তো দুজনের মৃত্যুই অনিবার্য। গরুটি হেসে বাঘটিকে বলল, আচ্ছা বলো তো, তোমার কি মালিক আছে? বাঘটি রেগে বলল, এই বেটা, আমার আবার মালিক কিসের? আমি তো নিজেই বনের মালিক, আমার আবার মালিক আসবে কোথা থেকে? গরুটি বাঘটিকে বলল, তুমি তো এখানেই দুর্বল, তোমার কোনো মালিক নেই, তুমি তো নিজেই বনের মালিক। কিন্তু আমার একজন মালিক আছে, তিনি আমাকে সন্ধ্যার আগে তার বাড়ির কাছে না দেখলে সে আমাকে খুঁজতে আসবে এইখানে, এবং আমাকে এইভাবে দেখলে তোমাকে আগে লাঠি দিয়ে মারবে, তারপরে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। বাঘটি গরুটির কথা শুনে তার চোখ বড় বড় করা ছাড়া তার আর কিছুই করার ছিল না। সন্ধ্যা হওয়ার আগেই মালিক ঠিকই গরুটিকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসলো। বাঘটিকে প্রথমে পিটিয়ে মারলো এবং গরুটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে বাড়িতে ফিরে গেল। সম্মানিত ভিউয়ার্স, এই গল্প দ্বারা আমরা এটাই বুঝতে পারি, আমরা যারা আমাদের একমাত্র মালিকের উপর বিশ্বাস করি, যখন যেখানেই আমাদের উপর বিপদ আসুক না কেন, আমাদের মালিক মহান আল্লাহ তাআলা ঠিকই আমাদের তখন সেই বিপদের হাত থেকে রক্ষা করবেন। হয়তো আমাদেরকে আল্লাহর রহমতের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরলে অবশ্যই ধৈর্যের ফল পাওয়া যায়। কথায় আছে না, ধৈর্যের ফল মিষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।